ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার। মা কি সকালবেলা টিফিন করছে সেটা আমি তোমাদের দেখাবো। চলো, অন্যদিন তো আমরা রুটি খেয়ে থাকি, কিন্তু আজকে রুটি না, আজকে একটা নতুন জিনিস। তো চলো দেখাই। সুজি দিয়ে কিন্তু টিফিনটা হবে। সুজিটাকে ভিজিয়ে রেখেছিল, এবার তার মধ্যে দিয়ে দিল হচ্ছে খাবার সোডা, একটুখানি নুন, একটুখানি চিনি আর ময়দা। আটা ময়দা দিয়েই সাধারণত হচ্ছে গোলা রুটি হয়, কিন্তু আজকে তার সাথে থাকছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর আছে ধনিয়া পাতা। তো এবার একটা ব্যাটার তৈরি করে ফেলছে। আর এই যে মাম্মাম খেলছে, মানে আমার ননদের ছেলে এসেছিলো, তার সাথে খেলা করছে। এবার চাটুর মধ্যে চাটুটা গরম হওয়াতে সামান্য একটু তেল দিয়ে দিল। এবার তার মধ্যে দিয়ে দিল গোলা রুটি শেপে ব্যাটারটাকে দিয়ে দিল। ওপরে দিয়ে দিচ্ছে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা। এটা কিন্তু আমার মাম্মামের জন্য তৈরি হচ্ছে। আমার মাম্মাম না এসব খেতে খুব ভালোবাসে। আর মাম্মাম হচ্ছে দুধ, রুটি এগুলো খেতে ভালোবাসে না, বিস্কিট খেতে ভালোবাসে না, খুব কান্নাকাটি করে, কিন্তু এগুলো মজা নিয়ে খায়, মানে খুবই ওর ভালো লাগে। মাম্মামেরটা বানিয়ে ফেলেছে, এবার আমাদের জন্য বানাচ্ছে, আমাদের সবার জন্যই বানাচ্ছে। আর এটা কিন্তু ভাজতে একটু টাইম নিচ্ছে, কারণ হচ্ছে এটা সেদ্ধ হবার আছে, তার জন্য না একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে আস্তে আঁচে। বেশি আঁচে কিন্তু ভাজলে আবার এটা পুড়ে যাবে, তাই হালকা আঁচে টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা উল্টে দেবে, দিয়ে একটু সময় নেবে আর কি। এবার মাম্মাম তো অনেকক্ষণ থেকেই খেতে চাইছে, মাম্মামের জন্য আমি খাবারটা নিয়ে যাব। এবার দেখো রোববার, আজকে কি রান্না হচ্ছে দেখতে পেলে তো, চিকেন, লোটে মাছ, আরও অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাবো। এই যে মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছি, খাওয়া তো না, কত নাটক, হেভি হয়েছে, দারুণ হয়েছে, আমি একা খাবো, আমি রাজা রানী, মানে কত কথা। একদিনকে তোমাদেরকে মাম্মামের কথাগুলো শোনাবো, তোমরা শুনে বলবে মাম্মাম কীরকম কথা বলে, পাকা পাকা, আবার বলছে হেভি হেভি। তো যাই হোক, মাম্মাম খাচ্ছে, আবার বলবে আমি একা হাতে খাবো। এদিকে দেখো বানিয়ে নিচ্ছে, কি দারুণ দেখতে লাগছে, সত্যি খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তো আমার ননদের ছেলেও এসেছিলো, তার সাথে মাম্মাম একা হাতে খাচ্ছে, আর ননদের ছেলেও বলছে, মানে আমার ননদের ছেলে বলছে এটাকে পিৎজা। ওর না খুব ভালো লেগেছে খেতে, সত্যি খেতে ভালো হয়েছিল, আমারও খুব ভালো লাগছে। এটা কিন্তু করতে বেশি টাইমও লাগে না, আর অনেক কিছু লাগে সেরকমও না, দেখলেই তো অল্প জিনিসের মধ্যে কত সুন্দর হয়ে যাচ্ছে, আর খেতেও দারুণ সুস্বাদু। এ দেখো আমি শাক কেটে নিচ্ছি, শাকটাকে প্রথমে বেছে নিলাম, এবার বেছে কেটে নেব। শাক পাতা জানো তো, যত ঝিরিঝিরি করে কাটবে ততই টেস্ট লাগে খেতে। তো আমি লাল শাকটাকে প্রথমে বেছে ধুয়ে নিয়েছিলাম, তারপর ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমার শাশুড়ি বলছে কি, তুমি ভালোই শাকটা কাটতে পারো, তো তুমিই কাটো। দেখো আমি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে লটিয়া মাছ। এই মাছটা খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি এই মাছটা খেতে। মাছটা তো খেতেও দারুণ লাগে, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু দারুণ। এদিকে মাম্মাম ভয় পাচ্ছিল, আর মাছটা কিন্তু একটু বড় বড় করেই পিস করেছিলাম। আর তোমাদের দাদা ভাই, ওর তো খাওয়ায় অনেক বাদ বিচার, ও লোটে মাছের ঝাল খাবে না, ওর জন্য কয়েকটা পিস নিয়ে নিয়েছিলাম শুধু ছোট ছোট করে, সেটা হচ্ছে বড়া করার জন্য। চিকেনটাও মা কষিয়ে নিচ্ছে, ও সাইডে দেখো গরম জল করছে, চিকেনটার মধ্যে দেবে বলে গরম জলটা করে নিল। আর দেখো দিয়েছে, আর চিকেন কষাটা কিন্তু আমি খেয়েছিলাম, দারুণ লাগছিল খেতে, আর কালারটাও দেখো কি হেভি লাগছে। এদিকে দেখো লোটে মাছটা একদম অল্প হয়ে গেছে, আর অল্প জিনিস জানো তো যে খেতে খুব স্বাদ লাগে। তো দেখো ধনিয়া পাতা দিয়ে, এটা কিন্তু ঝাল করেছিল পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর দেখো আজকে রোববার বলে আমাদের এক হাঁড়ি ভাত হয়েছে, কারণ রোববারে সবাই বাড়িতে থাকে, সবাই খাওয়া দাওয়া করে ঠিক মতো, কাজে গেলে ওরকমভাবে খাওয়া দাওয়া হয় না, বসে খেলে দেখবে একটু বেশিই খাওয়া হয়ে যায় প্রত্যেকটা মানুষের। দেখো ওর জন্য অল্প কটা লোটে মাছের বড়া হয়েছে, আর এটা কিন্তু দাগি আলুর বড়া। আমার শাশুড়ি কিন্তু অনেক রকমের রান্না জানে। এদিকে দেখো লোটে মাছের ঝাল, পেঁপের চাটনি, শাক ভাজা আর চিকেন। আজকে রোববারে যেটা সবার বাড়িতেই হয়ে থাকে, আর মাম্মামের জন্য হালকা করে স্যুপ হয়েছিল চিকেনে। তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, সাথে ছিল পাঁপড় ভাজা। তো বলো কেমন লাগলো, পাশে থেকো, সাথে থেকো, টাটা বাই।